বলেন তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর ভাগ্যের রজনীকে তালাশ করো। রমজানের শেষ দশকে আল্লাহ রাসূল বললেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শবে কদর কখন জানাই দিয়েছেন। আমি আমার সাহাবীদেরকে জানানোর জন্য বের হয়েছি, দেখলাম একদল লোক ঝগড়া করতেছে, তাদের ঝগড়া থেকে আমি ভুলে গিয়েছি। লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমজান, রমজানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। লাইলাতুল কদর আমাদেরকে কেন দেওয়া হয়েছে? এই ভাগ্যের রজনী আমরা কেন পেলাম? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ও রাসূল, বনি ইসরায়েলের এক লোক তো 500 বছর জীবিত ছিল, দিনের বেলায় রোজা রেখেছে, রাত্রের বেলায় ইবাদত করেছে। আরেক লোক রাত্রের বেলায় 500 বছর ইবাদত করেছে, দিনের বেলায় 500 বছর জিহাদ করেছে। বনি ইসরায়েলের আরেক লোক দ্বীপের মধ্যে ছিল, সেখানে আল্লাহর ইবাদত করত 500 বছর। ওই জায়গার মধ্যে ইবাদত করতে করতে সে আল্লাহ রাসূলের নিকটে গেল। তার যখন খাবারের প্রয়োজন, আল্লাহ জান্নাতে খাবার পাঠায় দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ, তাদের ইবাদতের তুলনায়, বয়সের তুলনায়, তাদের হায়াতের তুলনায় আমরা তো অতি নগণ্য। আমার উম্মতি বাইনা 60 ওয়া 70, আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের বয়স হচ্ছে 60 থেকে 70 বছরের মাঝামাঝি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো 1000 বছর হায়াত পেয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো 950 বছর দাওয়াত দিয়েছেন। বনি ইসরাইলের এক একজন 500 বছরের ইবাদত করেছে। আল্লাহ, আমরা স্বল্প হায়াতে বালেগ হতে লাগে 15 বছর, এভাবে বার্ধক্যে চলে যাই, এই যৌবন বয়সে সামান্য বয়স পাই, তাহলে আমাদের ইবাদতের তুলনা তো তাদের সাথে হতেই পারে না। সাহাবায়ে কেরাম আফসোস শুধু চিন্তা করতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বারবার এই প্রশ্ন করতেছিলেন, সাহাবায়ে কেরাম আগের লোকদের ইবাদতের উপর আফসোস করতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের জন্য সূরা কদর অবতীর্ণ করেছেন, সূরা কদরকে উপহার দিয়েছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলা'ইল ফাজর। এটা হচ্ছে এই উম্মতের স্পেশাল উপহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে হাবিব, আমি আপনার উপর কোরআন নাযিল করেছি কদর রজনীতে। আর এই কদর রজনী কখন? আল্লাহ রাসূল বলেন রমজানের শেষ দশকের বেজোড় রাত্রে। আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদর রজনীটা হচ্ছে 1000 মাসের এক রাত, 1000 মাসের চেয়ে আরো অনেক উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন উপহার দিয়ে দিলেন। আমাদের অনেকে 84 বছর বয়স হয় নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি লাইলাতুল কদর পাই, রমজানের শেষ দশকের বেজোড় রাত্রে যদি কোনো এশার নামাজ জামাতে পড়ি, তারাবির নামাজ পড়ি, একটু জিকির আজকার করে ঘুমিয়ে যাই, উঠে ফজরের নামাজ পড়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি, ইনশাআল্লাহ এটাই আমাকে কদর রাতের ইবাদতের সওয়াব আল্লাহ দান করে দিবেন। নামাজ পড়ব 2 রাকাত, 84 বছর 4 মাস লাগাতার 2 রাকাত নামাজ পড়ার সওয়াব দান করে দিবেন। নামাজ পড়ব এশার নামাজ 4 রাকাত ফরজ, 84 বছর লাগাতার নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ দান করে দিবেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা
নবীর মাধ্যমে এমন কিছু আমল দিয়েছেন যে এই আমলগুলো যদি কোনো বান্দা বান্দি করে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন থেকে সকল গুনাহগুলো মাফ করে দেবেন। শুধু মাফ করবেন না, যতগুলো গুনাহ ছিল মাফ হয়েছে সকল গুনাহকে আবার নেক দিয়ে পরিবর্তন করে দেবেন। আল্লাহ রাসূল বলেন, মা মিন রাজুলাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহানি ফায়াতাহাররাকানি ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াতাফাররাকা। বলা হচ্ছে যদি এই উম্মত দুইজন পরস্পর দেখা সাক্ষাৎ হয়, সালাম বিনিময়ের পরে মুসাফা করে, আল্লাহ রাসূলের মাসনুন দোয়া ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম পড়ে, দুইজনের হাত আলাদা হওয়ার আগে আগে জিন্দেগি সকল সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। রাত্রে যদি কেউ 3 বার ইস্তেগফার করে ঘুমায়, পাপী হয়ে ঘুমাবে, আল্লাহ নিষ্পাপ করে ঘুম থেকে উঠাবেন। 5 ওয়াক্ত নামাজের পরে যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার একবার পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই 110 যে পাঠ করবে, আল্লাহর রাসূল বলেন সমুদ্রে যত ফেনা আছে, পৃথিবীর মধ্যে যত গাছ আছে, সমুদ্রের তীরে যত বালু আছে, এই পরিমাণ গুনাহ হলেও এই 3 তাসবিহ 4 তাসবিহের বিনিময়ে আল্লাহ জিন্দেগি সকল গুনাহগুলো মাফ করে দেবেন। ছোট্ট একটা দোয়া আছে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা কত পাওয়ারফুল দোয়া। আল্লাহ রাসূল বলেন মজলিসের মধ্যে যদি কেউ বসে, এটা বৈঠকে কেউ বসে, এই বৈঠকে বসার পরে কত আজে বাজে কথা অনেকে বলে থাকে, বৈঠক শেষে যদি কেউ দোয়াটা পড়ে, উঠার আগে যদি দোয়াটা পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বৈঠকের গুনাহ সহ তার আমলনামা যে সগীরা গুনাহ আছে সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। আমাদের হায়াত কম, আমাদের আমল কম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনিময় দিয়েছেন অনেক অনেক বেশি। আল্লাহ শবে কদরকে তালাশ করে শবে কদরের ফজিলত অর্জন